আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে টিন সার্টিফিকেট বিষয়ে বেসিক আলোচনা করব। আমরা যারা টিন সার্টিফিকেট সম্পর্কে জানি, টিন সার্টিফিকেট কিভাবে করতে হয়, আর টিন সার্টিফিকেট কিভাবে, যে এই সার্টিফিকেটটা আসলে কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, আমরা যারা জানি তারা তো জানি আলহামদুলিল্লাহ। যারা না জানি, যারা অনেকে ফেসবুকে শুধু দেখায় টিন সার্টিফিকেট, আয়কর রিটার্ন, আসলে বিষয়গুলো কি অনেকে আমরা জানি না। তো যারা জানি না তাদের জন্য একটা আজকে আজকে হালকা বেসিক কিছু আলোচনা করব আর কি। তো টিন সার্টিফিকেট বিষয়টা কি? টিন সার্টিফিকেট হচ্ছে ইনকাম ট্যাক্স, মানে আয়কর রিটার্ন। মানে আমরা একজন সিটিজেন হিসাবে আমরা যখন ইনকাম করি ইয়ারলি, সারা বছরে আমরা কত টাকা ইনকাম ইনকাম করলাম, তো এই ইনকামের উপর সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। তো এই ট্যাক্স দেওয়ার জন্য আমাদের হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, মানে একটা টিন নাম্বার, একটা ট্যাক্স নাম্বার। যেমন আমাদের হচ্ছে ভোটার আইডি কার্ড একটা নাম্বার আছে, এই নাম্বার দিয়ে আমাদেরকে শনাক্ত করা হয়। তো টিন সার্টিফিকেট মানে ট্যাক্স একটা নাম্বার হয়, এই ট্যাক্স নাম্বারের মাধ্যমে আমরা কতটুকু আয় করি, এই ট্যাক্স নাম্বারের মাধ্যমে আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। তো ট্যাক্স সার্টিফিকেট এটা কিভাবে করে? আপনার যখন 18 বছর হবে, আপনার যখন ভোটার হবে, আপনি যখন ভোটার আইডি কার্ড পাবেন, আপনি মানে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ট্যাক্স একটা সার্টিফিকেট করতে পারবেন। এই ট্যাক্স সার্টিফিকেট অনেক কাজে লাগে, ঠিক আছে, অনেক ধরনের কাজে লাগে। আপনার একটা ব্যাংকে লোন করতে গেলে আপনার কাজে লাগবে, বিদেশে ভ্রমণ করতে গেলে আপনার কাজে লাগবে। মানে আপনি যে একজন ফাইন্যান্সিয়ালি স্টেবল, ফাইন্যান্সিয়াল আপনার কন্ডিশন ভালো, এটা প্রুফ করা হচ্ছে কি আপনার ট্যাক্সের সার্টিফিকেটের মাধ্যমে, যে আপনি কত টাকা আয় করেন, সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছেন, এবং আপনার কাছে কত টাকা আছে, এটা হচ্ছে নির্ণয় করা হয় ট্যাক্সের মাধ্যমে। এখন আপনার কাছে যদি হঠাৎ করে 50 লাখ টাকা পাওয়া যায়, এ টাকা আপনি কিভাবে আয় করছেন, আপনাকে প্রশ্ন করা হবে। আর এই টাকার যদি আপনি সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে এই টাকাটা আপনার কাছে বৈধ। যদি এই টাকার কোনো ট্যাক্স আপনি সরকারকে না দিয়ে থাকেন, তাহলে এই টাকাটা ইলিগেল বলে, মানে ব্ল্যাক মানি বলেন, অনেক সময় দেখেন না ইউটিউবে, ফেসবুকে, অনেক নিউজে দেখেন ব্ল্যাক মানি, অবৈধ মানি। এটা হচ্ছে গিয়ে সেই অবৈধ টাকা। যদি এই টাকার উপর সরকার ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে এই টাকাটা অবৈধ। আর যদি আপনাকে সরকারের কাছে তথ্য দিয়ে থাকেন, ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে এই টাকাটা আপনার মানে হোয়াইট মানি, মানে বৈধ টাকা। এই টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, কোথাও আপনি আটকাবেন না। এখন আপনি অনেক সময় দেখেন যে আপনার অনেক ছবিতে দেখায় না যে আসলে পুলিশ এসে ঘর বাড়ি তল্লাশি করে অনেক গোল্ড, অনেক স্বর্ণ, সবকিছু পুলিশ নিয়ে 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 গেছে। তখন হায় রে হায় ভাবলেন না যে ওর কষ্টের টাকা, কামানো কামানো টাকা কেন গভর্নমেন্ট নিয়ে গেল? আসলে এই টাকাগুলো অবৈধ টাকা, এই টাকার কোনো ট্যাক্স গভর্নমেন্ট জানে না, ট্যাক্স গভর্নমেন্ট পায় নাই। এই টাকার উৎসগুলো সরকার জানে না, যার কারণে এই টাকাগুলো অবৈধ বলে ঘোষণা করা হয়, এবং এই টাকা সরকার বাজেয়াপ্ত করতে পারে। এই জন্য ট্যাক্স সার্টিফিকেট করে ট্যাক্স দেওয়ার মাধ্যমে সরকারকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে টাকাগুলো বৈধ থাকা হয়। এই জন্যই আপনার ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার থাকে, আপনি যা ইনকাম করেন, 2 লাখ টাকা 5 লাখ টাকা যা ইনকাম করেন, এই টাকা ট্যাক্স দিয়ে আপনি ওই টাকাটা হোয়াইট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।